মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আমির শরীয়ত রাহনুমায়ে তরিকত মুর্শিদ বরহক শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদ রহমান ফিস সাহেব কেবলা। সব জায়গায় মুসিবত। আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحم صلى الله صلى الله على صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ ও অঙ্গ সংগঠন ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম এবং বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ঢাকাবাসী এবং মুআজ্জাজ হাজিরিন, লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে, আজকের এই বরকতপূর্ণ মাহফিলে নিজেদের শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে, নিজেদের ব্যস্ততাকে বর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে, দ্বীনি ইলম অর্জন করার জন্যে, ইসলাম সম্পর্কে বিশুদ্ধ নলেজ অর্জন করার জন্যে আজকের এই মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। আমরা আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন। দ্বীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে আপনাদেরকে নসিহত করেছেন। আপনারা ধৈর্যের সাথে এত লম্বা সময় বসে বসে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনেছেন, দ্বীনি ইলম অর্জন করেছেন এবং যথেষ্ট পরিমাণ উপকার লাভ করেছেন। আমি আশা করি উলামায়ে কেরাম থেকে যে সমস্ত ওয়াজ নসিহত আমরা শুনেছি, যদি এগুলোই আমরা আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক কিনা? আমি অল্প সময়ই আপনাদের কষ্ট দেব, যে ঢাকার মাহফিল, শহরের মানুষ খুবই ব্যস্ত থাকেন। মাহফিলের সময় দেওয়া বা এই সমস্ত দিনই মজলিসে সময় দেওয়া ঢাকার মানুষের জন্য অত্যন্ত কঠিন। মেশিনের মতো ব্যস্ত, মানে একেবারেই ব্যস্ত। ব্যস্ততা কাহাকে বলে, কত প্রকার কি ঢাকার মানুষ চাকরি বাকরি, ব্যবসা, বিজনেস ইত্যাদি নিয়ে চরম পর্যায়ের ব্যস্ততার মধ্যে কাটতে হয় ঢাকার মানুষকে। শ্বাস ফেলাবার সময় হয় না, মাহফিলে কখন সময় দেবে। তো
তো সুতরাং সার্বিক বিবেচনা মাথায় রেখে আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই এখান থেকে বিদায় আরজ করব। তো সেই পর্যন্ত আমরা একটু বসতে রাজি আছি কিনা? তবে আমরা এখানে বসবো কোনো বিনোদনের উদ্দেশ্যে আমরা এখানে বসবো না। আমরা এখানে কোনো মজা কিংবা স্বাদ গ্রহণ করার উদ্দেশ্যে আমরা এখানে বসবো না। আমরা এখানে বসবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে এবং ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য, বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য এবং ইবাদতের নিয়ত করে আমরা এখানে বসব। যদি এ ধরনের নিয়ত করে আমরা বসি তাহলে পুরাটা সময় ইবাদতের মধ্যে কাটবে এবং প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমলনামার মধ্যে নেকি জমতে থাকবে। কারণ ইবাদতটা অনেক ব্যাপক, কিন্তু ইসলাম সম্পর্কে নলেজ না থাকার কারণে আমরা মুসলিম হয়েছি, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের তেমন কোনো নলেজ নেই। ইবাদত সম্পর্কে না জানার কারণে আমরা ইবাদতকে অল্প কয়েকটি আমলের মধ্যে সীমাবদ্ধ করি, খাস করি, যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ। তার সাথে হয়তো অল্প কয়েকটি আমল, এইগুলোর মধ্যেই আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলি, ইবাদতকে সীমাবদ্ধ করে ফেলি। অথচ ইবাদতটা এই অল্প কয়েকটি আমলের মধ্যেই খাস নয়, বরং ইবাদতটা অনেক ব্যাপক বিষয়। খুব সহজ করে যদি আপনাদেরকে ইবাদতটা বোঝাতে চাই তাহলে এরকম করে বোঝানো যেতে পারে যে আল্লাহ তাআলা খুশি হন এই রকম যে কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। একজনকে এক গ্লাস পানিও যদি আপনি খাওয়ান, এটাও কিন্তু ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। একজনকে একটু রাস্তা চিনিয়ে দিলেন, জিজ্ঞেস করলো যে খিলগাঁও বা শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠ, আমি ওখানে যাব, কিন্তু কোন রাস্তা দিয়ে আমি যাব? আপনি খুব খুশি হলেন যে একটা নেকি নেওয়ার সুযোগ হয়েছে আমার। আপনি অত্যন্ত আন্তরিকভাবে একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকে বুঝিয়ে বলে দিলেন যে কয়েকটি রাস্তা আছে, তবে এই রাস্তা দিয়ে গেলে আপনি খুব সহজে যেতে পারছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সাথে সাথে আপনার আমলনামার মধ্যে সদকা মানে কি দান, আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি আপনার আমলনামার মধ্যে সেই নেকি লিখে দেওয়া হবে। আওয়াজটা নষ্ট করে। দুজনে কথা বলার সময় একটু মুচকি হাসির সাথে কথা বললেন। চেহারাটাকে কড়া করে না, ভয়ঙ্কর করে নয়, চেহারাটাকে একটু ইজি করে, চোখগুলোকে একটু সহজ করে, ইজি করে, দু ঠোঁটের মাঝে একটু মুচকি হাসির সাথে কারোর সাথে কথা বলছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে এই মুচকি হাসির বিনিময়ে দানের নেকি লিখে দেওয়া হবে। কিন্তু এখন বাংলাদেশে তো হাস্যোজ্জ্বল চেহারা খুবই দুর্লভ হয়ে গেছে, হাসারও মানুষ এখন সময় পায় না। হাস্যোজ্জ্বল চেহারা বাংলাদেশে দুর্লভ হয়ে গেছে, খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। এমনকি আপনি ডাক্তারের কাছে আপনি স্বাস্থ্য দেখাতে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং আপনার সমস্যাগুলো কি সেগুলো আপনি ভালো করে মুখস্থ করেছেন যে ডাক্তারের কাছে গেলে তো আমার সমস্যার কথা বলতে হবে, ভালো করে মুখস্থ করে গেছেন। কিন্তু ডাক্তারের চেম্বারে ঢোকার পর
এই ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দেখা যা মুখস্থ করে গেছিলেন সব কি বাঘের মতো চাইয়া রয়েছে। ডাক্তার যা মুখস্থ করে গেছেন সব শেষ। এইভাবে থানায় যান, কোর্টে যান, অফিস আদালতে যান, সারা বাংলার যেখানে আপনি ইচ্ছা সেখানে যান, গিয়ে দেখবেন সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা। কারণ ইসলাম সম্পর্কে আমাদের নলেজ নেই, কোন জায়গা থেকে নেকি সংগ্রহ করার সুযোগ রয়েছে এগুলো আমরা জানি না। যার কারণে আমরা হাজার হাজার কোটি কোটি নেকি থেকে আমরা সহজভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি ইসলাম সম্পর্কে জানতাম এবং নেকি সংগ্রহের জায়গাগুলো চিনতাম, অপশনগুলো আমরা চিনতাম, জানতাম, এবং সেই সুযোগগুলো যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে দেখা যেত যে 70-80 বছর হায়াত পেলে এই 70-80 বছরের মধ্যে এই 70-80 বছর হায়াত পেলে দেখা যেত যে আমরা প্রত্যেকেই বড় বড় নেকির পাহাড় নিয়ে আমরা কবরে যাচ্ছি। কিন্তু না জানার কারণে, নেকিগুলো সংগ্রহ না করার কারণে, নেকিগুলো সংগ্রহ করতে বঞ্চিত হওয়ার কারণে দেখা যাচ্ছে 70-80 বছর হায়াত পাওয়ার পরও বলতে গেলে একদম খালি হাতে আমাদেরকে কিন্তু কবর যেতে হচ্ছে। সেজন্য হাজরিন, প্রত্যেকটি কাজ থেকে নেকি সংগ্রহ করার সুযোগ আছে এবং সেই নেকিগুলো আমরা সংগ্রহ করব। আমরা হাতছাড়া করব না নেকিগুলোকে। কি বলেন, ঠিক আছে কিনা? কারণ আমাদের ইসলামে তো নেকি নেওয়া খুবই সহজ। কঠিন না সহজ? ইসলামে নেকি নেওয়া একদম সহজ। আল্লাহ রসুল তার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে, সাহাবারা তোমরা কি অবাক হবে, কেউ যদি দৈনিক 1000 নেকি তার আমলনামার মধ্যে সংগ্রহ করে? সাহাবারা তো অবাক যে বলেন কি আল্লাহ রসুল, 1000 নেকি দৈনিক আমলনামায়? এটা কি করে সম্ভব আল্লাহ রসুল? আল্লাহ রসুল বললেন, তোমরা অবাক হচ্ছ কেন? দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়লেই তো আমলনামার মধ্যে 1000 নেকি। বলুন তো, এই সুবহানাল্লাহ পড়া 100 বার দৈনিক, এটা কি আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার? বাসা থেকে দোকানে আসতে আসতেই তো আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারছেন। কি বলেন, ঠিক না? তাহলে নেকি নেওয়া সহজ না কঠিন? আল্লাহ রসুল বলেছেন, আপনি কোরআনে কারীম হতে একটি হরফ পড়বেন। কেউ যদি কোরআনে কারীম থেকে একটি হরফ পড়ে, তার আমলনামার মধ্যে 10 নেকি। কয় নেকি? এবার আল্লাহ রসুল সুদূর অদ্দূর বলেই থেমে গেলেন না, তারপরে ব্যাখ্যা করে বলে দিলেন যে, শোনো, আমি কিন্তু এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে আলিফ লাম মিম বলার সাথে সাথে আমল নামায় 30 নেকি। আর যদি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করি, তাহলে ক্যালকুলেটারেও তো এই হিসাব সম্ভব না যে কি পরিমাণ নেকি যে আমাদের আমল নামার মধ্যে জমবে। কিন্তু হাজরিন, নেকির প্রতি কোনো লোভ নেই। এই মাটির উপরে ডাকছে চলতেছি, বেহুশের মতো চলছি। মনে হচ্ছে যেন এই পৃথিবী আমাদের জন্য চূড়ান্ত। মরার কথাও বা হয়তো আমরা অনেকে ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, আখিরাতের কথা ভুলে গেছি। সেখানে গেলে পুরস্কার তিরস্কার ইত্যাদি আছে না নাই, এগুলো টোটালি যেন ভুলে গেছি। দরিয়া নিয়ে এত মত্ত, এত বেহুশের মতো এই পৃথিবীর উপরে আমরা জীবনযাপন করছি। আমরা যেভাবে চলছি, আল্লাহ জানে আমাদের অবস্থা কি হয়। একটু হুঁশ ফিরাইতে হবে আমাদের। কি বলেন, একটু হুঁশ ফিরানো দরকার আছে না নাই? এই বেহুশের মতো চললে হবে? বেহুশের মতো চললে হবে না। সুতরাং হাজরিন, আজকে এই ঢাকা মহানগরী বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, এই শাহজাহানপুর আপনার রেলওয়ে কলোনি মাঠে এখানে একটা ব্যবসা দিছে। বলুন আলহামদুলিল্লাহ।
তবে এই ব্যবসা হলো আখিরাতের ব্যবসা। জোরে কন্যা কিসের ব্যবসা? আখিরাতের ব্যবসা। ঢাকার মানুষ সারাদিন দুনিয়ার ব্যবসা করেছেন, হাজার হাজার টাকা পয়সা ইনকাম করেছেন। আবার এই ঢাকার মানুষ রাতের বেলায় আজকের এই মাঠে আখিরাতের ব্যবসা দিছে। ইনশাআল্লাহ এই আখিরাতের ব্যবসা থেকেও আজকে ইনশাআল্লাহ আমরা অনেক বিজনেস করব, অনেক ব্যবসা আজকে আমরা করব। কি বলেন, এই ব্যবসা করতে আমরা রাজি আছি না? তাইলে চুপ করে বসে থাকতে হবে। যতক্ষণ বসে থাকবেন এই নিয়ত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমল নামার মধ্যে শুধু নেকি আসতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। ঢাকার মানুষকে আমি অনুরোধ করব, যারা বাসা বাড়িতে আছেন বা একটু অবসর আছেন, পারলে একটু সময় দিন, সময় ব্যয় করুন। ইনশাআল্লাহ লস হবে না, লাভ হবে। এবং কি পরিমাণ লাভ হবে এটা হয়তো আজকে আমরা বুঝবো না, আমরা বুঝবো মাটির নিচে গেলে আজকে কি পরিমাণ যে আমাদের ব্যবসা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ ব্যবসা হবে এটা কোথায় গেলে বোঝা যাবে? মাটির নিচে। কি বলেন, এই আস্থা বিশ্বাস রাখতে হবে না? ইমান, এটাকে তো ইমান বলে। আমরা নামাজ পড়ি, নেকি দেখি, আমরা বিভিন্ন ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, এই যে নেকি আমল নামায় যোগ হচ্ছে, আমরা কি দেখি? দেখি না। আমরা জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, কিন্তু এগুলো আছে নাকি নাই? এই বিশ্বাস আমাদের রাখতে হবে কিনা? আজকে আমাদের আমল নামার মধ্যে বন্যার স্রোতের মতো নেকি জমবে, এই আস্থা বিশ্বাসও আমাদের অন্তরের ভিতরে পোষণ করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোন নেকিকে ছোট মনে করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তোমরা কোন নেকিকেই ছোট্ট মনে করবে না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। আল্লাহ বলছেন যে তোমরা কোন ছোট্ট আমলকে, কোন আমলকে তোমরা তুচ্ছ মনে করবে না, ছোট্ট মনে করবে না, অবহেলা করবে না। কারণ তুমি যে ছোট্ট নেকিটাকে অবহেলা করেছো, এমন হতে পারে যে এই ছোট্ট নেকিটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হতে পারে। কারণ এই অল্প নেকির অভাবে তো অনেক মানুষ ফেল হয়ে যাবে কিয়ামতের দিন। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ায় যেরকম পাস ফেল হয় 1 নম্বরের কারণে, যেমন এবছরও তো আমাদের এইচএসসি কিংবা আলিম পরীক্ষায় একটা ফলাফল বিপর্যয় ঘটেছে সারা বাংলাদেশে। দেখা যাবে যে 1 নম্বরের অভাবে হাজার হাজার ছাত্রছাত্রী ফেল করেছে। ঠিক এইভাবে কিয়ামতের দিন কোটি কোটি আল্লাহর বান্দা মাত্র একটি নেকির অভাবে কি করবে? ফেল করবে। এমনও হতে পারে এই মাহফিলে উপস্থিত থাকার কারণে যে নেকিগুলো সংগ্রহ হবে, শুধু এইগুলোর কারণেই কিয়ামতের দিন আমরা পাশ হয়ে গেছি। আর শুধুমাত্র এই মাহফিল থেকে বঞ্চিত থাকার কারণে, শুধু এই নেকিগুলোর অভাবে কিয়ামতের দিন আমরা কি হয়ে গেছি? ফেল হয়ে গেছি। সুতরাং নেকিকে তুচ্ছ মনে করা যাবে না। নেকির প্রতি লোভী হতে হবে। টাকা পয়সার প্রতি যদ্দুর লোভী, বাড়ি গাড়ির প্রতি যে পরিমাণ লোভী, তার থেকে কোটি কোটি গুণ বেশি আমাদেরকে লোভী হইতে হবে আখিরাতের প্রতি, নেকিগুলোর প্রতি। কি বলেন, ঠিক না? হাজরিন, চুপ করে বসে থাকুন। আমি অল্প সময় ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেব। আমি কোরআন মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে হালাল হারাম সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হালাল হারাম সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়টি এই জন্য আলোচনা করব কারণ এই বিষয়টা আমাদের সবার জীবনের সাথে জড়িত। এটা জাতীয় বিষয় এবং আজকের এই মাহফিলের শ্রোতাদের দিকে তাকালে এই বিষয়টা একটি উপযুক্ত বিষয় মনে করি। বহু বিষয় নিয়ে আলোচনা করা যায়, কিন্তু শ্রোতা বুঝে তো আলোচনা করা এটা একজন দায়ীর বৈশিষ্ট্য। শ্রোতা বুঝে আলোচনা করা। তো যেহেতু ঢাকার মানুষ বেশি আয় ইনকাম করে, বেশি, কি বলেন, ঠিক না? টাকা পয়সা বেশি ঘাড়াঘাড়ি করে ঢাকার মানুষ, ব্যবসা বিজনেস সব ঢাকায়, চাকরি বাকরি সব ঢাকায়, আয় উপার্জন বলতে গেলে বেশি কোথায়? ঢাকায়।
তো সেজন্যে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করা বেশি প্রয়োজন মনে করেছি এবং এখানকার জন্য উপযুক্ত মনে করেছি। হয়তো এই বিষয়টা সবার জন্য